মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। তিনটা জিনিস থেকে হৃদয়কে পবিত্র করতে হবে, শিরক থেকে, কুফর থেকে। প্রত্যেকটা শিরকই কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক না। শিরক কুফর থেকে হৃদয় পবিত্র করতে হবে। আর দানাস হচ্ছে অন্তরের বেধি, হাসাদ, নামিমা, অজব, হেক্ট, কিবির, হিংসা, আক্রোশ, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এগুলো আমাদের বেশি না বাঙালির? এগুলো দানাস। এগুলো কি? শিরক কুফর থেকে হৃদয়কে পবিত্র করলে আপনার কলবটা জিন্দা কলব। তবে যদি ওই যে 10টা খারাপ জিনিস থেকে অন্তরকে পবিত্র না করেন, আপনার কলবটা জিন্দা তবে অসুস্থ। জিন্দা তবে কলব হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? আমি একটু পরে কিন্তু প্রশ্ন করব আপনার কোন প্রকার, কারণ আপনার কলব যে কোন প্রকার আপনি নিজে টের পাইছেন। বলবো? প্রথম হচ্ছে কলবুন আজরাদ, ইমানে ভরপুর পবিত্র হৃদয়, যে হৃদয় থেকে সব সময় নূর বের হয়। আহারে, মহিলাদের মতো না, পুরুষের কণ্ঠে বলেন। ফাহুয়া কলবুল মুমিন, এই কল্পটা হচ্ছে খাঁটি মুমিনের কল্প। সুবহানাল্লাহ। মুমিনের কল্প থেকে সব সময় নূর বের হয়। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব, টাকা পয়সা, কোনো কিছুই সন্তান সন্ততি কাজে আসবে না, বরং যে ব্যক্তি পবিত্র সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। তো যার অন্তরে ঈমান আছে তার কল্পটা হচ্ছে পবিত্র অন্তর, সুস্থ অন্তর, জিন্দা কল্প। জিন্দা। আরেকটা হচ্ছে কলবুন মারবুতুম বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফির। আরেক প্রকার অন্তর যা অন্ধকারে ভরপুর, যে অন্তরের ভিতরে শিরক বা কুফর থাকে, আর তার অন্তরটা পর্দা দিয়ে ঢাকা থাকে, হেদায়েতের নূর কোনোদিন ঢুকে না। এই অন্তরটা হচ্ছে কাফেরের কলব। কার? এই অন্তরটা কালো, অন্ধকারাচ্ছন্ন, পর্দা দিয়ে ঢাকা এবং মুর্দা অন্তর। কি অন্তর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক কাফেরদের অন্তরগুলোকে অন্তরসমূহের মধ্যে, কর্ণসমূহের মধ্যে সিল মেরে দিয়েছেন। সেই অন্তরে কোনোদিন ইসলামের নূর ঢুকবে না, সেই কানে কোনোদিন কোরআনের আওয়াজ ঢুকবে না। তাদের পর্দার সামনে টেনে, তাদের চোখের সামনে টেনে ধরেছেন পর্দা। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এটা হচ্ছে কাফেরের অন্তর। যেই অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, সিল মারা কাফেরের অন্তরে সারা জীবন ওয়াজ করলেও হেদায়েতের নূর ঢুকবে না, আর তার কানে কোরআনের বাণী ঢুকবে না। ঢুকবে? এটা হচ্ছে দ্বিতীয় প্রকার অন্তর। 3 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ ফাহুয়া কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। আরাফা সুম্মা নাকাসা, ইসলামকে চিনছে কিন্তু গ্রহণ করে নাই। মুনাফিক তো সেই যার অন্তরে কুফর, বাইরে দেখায় কি সে কি মুসলিম। কাফেরদের মধ্যে সবচেয়ে নির্লজ্জ কাফের কারা? কথা বলেন। মুনাফিকরা। কারা? মুনাফিক আছে না বাংলাদেশে? দেখায় মুসলিম
কিন্তু ভিতরে কুফর। নামগুলো সুন্দর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ। আসলে তো এগুলো সলিমুল্লাহ, কলিমুল্লাহ নাম চলে না তাদের ক্ষেত্রে, লানতুল্লাহ, ঠিক কিনা? গজবতুল্লাহ। আমরা মনে করি মুসলিম বুদ্ধিজীবী, ভিতর ভরা কুফর আর শিরক। আমি চ্যালেঞ্জ করছি আমার একটা টক শোতে, 2টা টক শো পরপর গেছে আমার, দেখছেন? একটা ডয়েচে বেলের সাংবাদিক খালেদের সাথে, একটা নাগরিক টিভিতে। নাগরিক টিভিতে আমি চ্যালেঞ্জ করছি এই বুদ্ধিজীবীদের, বসো, আসো, ডিবেটে বসো, হোক অনলাইন হোক অফলাইন। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকে আমাকে ডিবেটের জন্য, আমি প্রস্তুত আছি যাইতে। হ্যাডম নাই, ওখানে বসে বসে আমার সমন্বয়ক বাচ্চাদের মাথা নষ্ট করে, ছাত্রদের মগজ ধোলাই করে। ইনশাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম আব্বাসী বেঁচে থাকতে তা বাংলাদেশে হতে দিবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ভাই, আমি বেঁচে থাকতে তা হইতে দিব না। যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের স্বার্থ রক্ষায় ওনার এই নগণ্য গোলামকে ১৫০০ বছর পরে জীবনটাও কোরবান করতে হয়, আব্বাসী প্রস্তুত আছে। বাংলাদেশ ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছে। আপনার টের পাইছেন দেরিতে, আমি টের পাইছি আগে। আমার লেকচারগুলো শোনেন, সেপ্টেম্বরের লেকচারগুলো শোনেন আমার। আমি যা বলেছি 4 মাস পর সেনাপ্রধান তা বলল, 3 মাস পর বুদ্ধিজীবীরা বলছে,